স্বপ্নের বাড়ি যদি একটা হয় আমাদের, আর এই ঘরটা সত্যি আমার ড্রিম হাউস। ফ্ল্যাশব্যাক। ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন কি কি করি সেটা তোমাদেরকে আগে বলি, তারপরে দেখাচ্ছি। এই যে উনানটা দেখতে পাচ্ছ, এটা এখন পরিষ্কার করব। তারপরে বাইরে কিছু কাপড় আছে, সেগুলো ঘরে গিয়ে বিছানাটা কেচে দেবো। তারপরে যাব মাঠের ওইদিকে। মাঠের ওইদিকে গিয়ে কী করি সেটা তো দেখতেই পারবা। আর মাঠে তো আর একাই যাবো না, ভাসতে যাবে, আরও কয়েকজন যাব। তো আজকে ক্রিকেট খেলবো ভেবেছিলাম, তো যাই আগে ক্রিকেট যদি খেলি তাহলে ভিডিওতে পাবাই। চলো গাইস, বেশি কথা না বলেই আগে কাজটা করি। তারপরে গাইস আমি কাজ করানো শুরু দিয়ে দিয়েছি, উনানটা ঝাড়তেছি। আর ভাস্তি তখন আসলো, তো আমি বললাম ভাস্তি একটু ভিডিওটা করে দাও। আর আমি এটাই বলছিলাম যে ভাস্তি আমার ক্যামেরাম্যান। আর এই যে দেখো কাজগুলো শুরু করে দিয়েছি। কাজ একটার পরে একটা কাজ করে যাচ্ছিলাম, কারণ কাজ করার পরে মাঠের দিকে যাব। তো দেখো এবারে আমি বাবার রেনকোটটা নিয়ে আসলাম। তো ভাস্তি বলছিল তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তার মাঠে যাব। তো আমি বললাম দাঁড়াও, শুধু রেনকোটটা পরে আছি। রেনকোট পরার পরে চলে আসলাম সোজা মাঠের দিকে, না গিয়ে আসলাম বুনুকে ডাকতে। আর এখানে একটা সুপারি, মানে কাঁচা সুপারি পড়েছিল, ওটাকে ওঠানোর জন্য গেলাম আমি জলের এখানে। আর গাছ আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা এরকম ঘর না, আমার একটা ড্রিম আছে এরকম ঘরে। তো এই ঘরটা হচ্ছে আমার বড়বার। তো এটা হচ্ছে আমাদের বড়বার বাড়ি। আর এই ঘরটা সত্যি আমার ড্রিম হাউস। তো গাইস দেখো, সুপারি চুরি করে নিয়ে আসি, মানে চুরি করে না, পড়েছিল। আর এই যে একটা জিনিস দেখাচ্ছি আমি, মানে এটা দেখি না সত্যি খুব ভালো লাগে। ধারণার বাইরে ড্রিম হাউস এটা। স্বপ্নের বাড়ি যদি একটা হয় আমাদের, মানে বাড়ি তো হবে একদিন, কিন্তু নিজের নামের বাড়ি লাগবে। কিছু বলুন, আপনার কি ইচ্ছে? হ্যাঁ গাইস, কিচ্ছু নেই, ফা। খেয়ে দিয়ে কাজ না থাকলে শুধু ফা কথাটা বেরোয়। তো ফানি ফানি ভিডিওতে চলে, আমাদের ব্লগের মধ্যে অত ফা চলবে না। তো গাইস বুনুকে ডাকতে আসলাম, কিন্তু বুনু বাড়িতে নেই। তো মাঠে যেতে চাইলাম, এক্সাম দিতে গিয়েছে। তো এক্সাম দিয়ে আসবে, তারপরে তোমাদের সঙ্গে তারপরে মাঠের ওদিকে যাবো। তো একটু লেট হবে, চলবে আমাদের। দেখো সুপারি দিব না, বাড়ি নিয়ে যাবো। এগুলো আমি জল থেকে নিয়ে আসলাম। চলো ভাই, বুনুকে পেলাম না, তো কি আছে, এখন এদিকে যাব একটা জায়গায়। তো পুকুরের ওইখানে যাব দেখতে। ছোট্টবেলায় গিয়েছি, আর আজকে যাব তোমাদেরকে নিয়ে। আর এই যে দেখো ভাস্তি, তো ভাস্তিকে একটু অন্যরকম লাগছে আজকে। তো কেন অন্যরকম লাগছে তোমাদেরকে তোমরা দেখেই বুঝতে পারবা। দাঁড়াও দেখাচ্ছি। দেখো ভাস্তিকে, এটা দেখে কি মনে হচ্ছে গাইস তোমরাই বলবা। তো আর বলছি না, বুঝে গেছো তোমরা। তো চলো। আর গাছ এই যে দেখো, এটা হচ্ছে পার্ক, সুইমিং পুল হবে মনে হয়। তো অনেক দিন ধরে হচ্ছে এটা, তো হবে কি হবে না আমরা জানি না, কিন্তু আমরা আসি চলে, তার জন্য ভিডিওতে নিলাম। আর গাছ যদি ভিডিওটা দেখো তাহলে কেমন, এই কথাটা মানতে নেবো না, কারণ আসি যখন ভিডিওতে নিতে গিয়ে। চলো এইদিকে পুকুর, এই যে দেখো ক্ষেত বাড়ি আছে অনেকগুলো। আর গাছ ক্ষেত বাড়ি থেকে দেখো আমার এই ভাস্তিটা কত পাগলামি ঠাট করতেছিল। আর গাছ এত হাওয়া যে কি বলবো, উনাটা উড়ে যাচ্ছিল তখন। আমরা পুকুরের সামনে চলে আসি। তো তোমাদেরকে আগে পুকুরটা দেখাচ্ছি। এই যে দেখো পুকুরটা, তারপরে কিছু কথা বলছি। গাছ দেখো পুকুরটা, এখানে আমরা 2-3 বার চান করেছি। তো 2-3 বার না, একবার চান করেছি। আর গাছ স্নান করতে ভারী মজা। আসবো কিছুদিন পরে, গরমের দিন চলে আসছে। আরেকটা পুকুর আছে ওইদিকে, তো ওইদিকে যাবো না। গাছ এখানে এসে এই দেখো চারিদিকে কত ভিউ, সামনে পুকুর। তো একটা গানের কথা মনে আসলো, তো গানটাই গাবো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, প্রেমের রূপ দেখিয়ায় আমার মাতাল মাতাল। গাইস এত সুন্দর হাওয়া, তার জন্য গানটা মনে আসলো। আর পিছনে একটা পুকুর। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। বেশি জানি না। প্রেমের রূপ দেখিয়ায় আমার মাতাল মাতাল। গাইস সেট পোজ দিতে ইচ্ছে করে। সাইয়ারা তু তো পয়সা নেই দিয়া। গান তো গেতে পারলাম না, তবুও একটু গান গেলাম। আর এই যে দেখো ভাস্তি কত মানে ভিডিও শুটের জন্য করতেছিল, আর আমি মাঝখানে ওকে ডিস্টার্ব করতেছিলাম। আমি 2টা ফটো তুলতে বললাম, তো 4টা ফটো তুলেছি, কিন্তু একটা ফটো না, চোখটা নেই আমার ফটো দেই। আর এই যে দেখো রিলসের জন্য শুট করতেছে, আমার ফটো তুলে দিল না গাইস, দুঃখ লাগতেছে। এই যে দেখো পুকুরটা কত সুন্দর। তো আর কিছুদিন পরে সবাই এখানে স্নান করতে আসবে। আর আমাদের পুকুরে তো যাবে না, সেটা একটু আগে যেত, এখন যাবে না, একটু ভয় আছে। হ্যাঁ, না হলে আগে টিউ নিয়ে স্নান করতে গিয়েছি, আর এখন যাবো না, এখন বাড়িতে স্নান করবো। হ্যাঁ, তো গাইস এখান থেকে এখন যাবো বাড়ি, তারপরে দেখা হচ্ছে, কারণ মাঠে গেলে মাঠে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখানে এসে বসলাম। আর এই যে দেখো ভাস্তি এসে ডান্স করতেছিল। এই যে দেখো, জোরে গাও, মন পাগলি যাকে বলে গাইস।
রকি নাচো 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 রকি রকি না 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 রিক্স না ভালো না দেখো guys। আর গাইস আমরা একটা জামা দেখতেছি দুপাট্টা সেটাই যে দেখো কেমন আছে গাইস কমেন্টে বলবা মন্দিরে যাওয়ার জন্য নিব তারপরে গাইস বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে বাবা বললো স্কুলটা বাইরে আছে তো বাড়ির ভিতরে নিয়ে আয় তো তার জন্য আমি বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি আর গাইস গাড়িটার মধ্যে একটা প্রবলেম হয়েছে মানে স্টার্ট নিচ্ছিল না তাই আমি আর ভাগিনা দুজন মিলে ঠেলে নিয়ে যাচ্ছি গাড়িটাকে ভিতরে তো চলো আগে গাড়িটাকে ভিতরে নিয়ে যাই গাইস বাড়ি এসে গাড়িটা আগে ভিতরে নিয়ে আসলাম আর গাড়িটা কি হয়েছে সেটা তো বুঝতে পারছো আর এই যে দেখো ভাগিনা বাবা আজকে আমরা মাঠে যেতে চাইলাম কিন্তু যেতে পারলাম না তাই না তো গাইস আমরা মাঠে যেতে চাইলাম কিন্তু যেতে পারলাম না কেন বুনুকে ডাকতে গেলাম ওদের বাড়িতে কিন্তু বুনু বাড়িতে নেই তো একাই তো আর যাওয়া যাবে না তো ওদের টিম নেই আর যে ভিডিওটা বানাতে চাইলাম সেটা হলো না আজকে কেকে খেতে চেয়েছিলাম তো যাই হোক আজকে বাড়িতে ব্লগটা করি কন্টিনিউ তো এরপরে মা আসুক কাজ থেকে বাড়ি তো আজকে সবাইকে পরিচয় করে দিব আমার ফ্যামিলি কে কে আছি চলো এরপরে কাজটা আগে করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে গাইস মা চলে আসলো বাড়ি আর বাড়ি এসে গাড়িটা যেহেতু আমাদের স্টার্ট হচ্ছিল না ভাগিনা তাই গাড়িটার উপরে গিয়ে থাকে সব সময় আর এই যে দেখো গাড়িটার উপরে বসে আসে তো মা এসে বললো কি হয়েছে বাবা তোমার তো আর ভাগিনার শরীরটা একটু ভালো নেই তো চলো আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাবা তো বাবা টেনশনে পড়ে গিয়েছে আমি ভিডিও করতেছি আর বলে যে ভিডিও করে লাভ কি ভিডিও কেন করিস তো বোকা খাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদি মানে এটা আমার মেজ দিদি তো এর তো আরো বেশি টেনশন দেখে মনে হচ্ছে তো আমি এদেরকে দেখে বলছি আমি তোমাদের চেয়ে বেশি টেনশনে আছি কারণ আমি ভিডিও বানাই তো মানুষ আমাকে দেখে যাতা কিছু বলে তো আমি বেশি টেনশনে আছি গাইস এটা হচ্ছে আমার মা তো মাকে বললাম একটা ভিডিওতে আসো তো এই কথাটা শোনার পরে চলে গেল বাড়ি মানে ঘরে চলে গেল তো তো আমি মাকে বললাম যে দেখো আমাদের সবারই টেনশন আর তুমি চলে যাচ্ছ তো এই কথাটা শোনার পরে দিদি দেখো পুরো ভালো হয়ে গেল ভদ্র তো টেনশনটা একটু মনে হয় শেষ হয়ে গেল সবার সঙ্গে দেখা হয়ে গেল আজকে ব্লগটা এখানেই দেওয়া হচ্ছে নেক্সট ব্লগে কারণ আর কন্টিনিউ করতে পারছি না এখন ভাত খাবো ভাত খাওয়ার পরে ঘুমাবো আর ভিডিওটা এডিট করতে সময় লাগবে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে আপাতত টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো